বছরের প্রথম দিন কিন্তু আমরা আমাদের শখের জায়গায় খোলা আকাশের নিচে মাটির চুলায় খিচুড়ির আয়োজন করেছিলাম। বলতে পারো যে ফ্যামিলি নিয়ে ছোটখাটো একটি পিকনিকের আয়োজন করেছিলাম। সেই সবকিছু নিয়েই থাকছে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলো শুরু থেকে শুরু করা যাক। এই তো আমরা আজকে প্ল্যান করেছি যে বছরের প্রথম দিন সবাই মিলে পিকনিক করব। তাই আমাদের যা যা প্রয়োজন সবকিছু কাটাকাটি করে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে এইখানে নিয়ে আসছিলাম। কারণ আজকে আমরা আমাদের শখের জায়গায় এই খিচুড়িটা রান্না করব। এইখানে যে আমরা খিচুড়ির আয়োজন করব এটা কিন্তু আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আমরা হঠাৎ করে এই আয়োজনটা করে ফেলি, যার কারণে তেমন বেশি কিছু একটা করতে পারি নাই, না হলে আমরা একটু সাজুগুজু করতাম। আর আমরা যেহেতু ফ্যামিলির সবাই মিলে এই পিকনিকটা করব, তাই আমরা বড় দেখে একটা হাঁড়ি এনেছি। এইখানেই আজকে আমরা বেশি করে খিচুড়ি রান্না করব। আর আমি আগে কিন্তু এতগুলো খিচুড়ি একসাথে কখনো রান্না করি নাই, এই প্রথমবারের মতোই রান্না করতেছি। আমি তো শুধু ভাবতেছিলাম যে আমি রান্না করতে পারবো কিনা। প্রথমে তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে এতগুলো মানুষের খিচুড়ি আমি রান্না করে যদি নষ্ট করে ফেলি, কিন্তু আমার ননাস বলল যে আমি পারবো। তাই বসে পড়লাম খিচুড়িটা রান্না করার জন্য। এই তো যা যা প্রয়োজন সবকিছুই দিয়ে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা খেয়ে সবাই কিন্তু অনেক অনেক প্রশংসা করেছিল। আসলে পারবো না বললে কিন্তু কোনো কিছুই আর পারা হয় না। সাহস করে বসতে হয়, করতে হয়, তাহলে দেখা যায় যে সবকিছু হয়ে যায় এমনি এমনি। আর এখন তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে তেমন বেশি একটা সময় পাই না। সেই ১ তারিখের ভিডিও আজকে আমি দিচ্ছি ৫ তারিখে। কেউ কিছু মনে কইরো না, কেউ কিছু বইলো না। আর আমি খোলা আকাশের নিচে মাটির চুলায় বসে রান্না করতেছিলাম, আর চারপাশে সবাই মিলে বসে বসে শুধু দেখতেছিল। ওরা অনেক মজা করতেছিল, দুষ্টুমি করতেছিল। আগে যখন আমরা ছোট ছিলাম, যখন আমরা আমাদের মামা মামিদের বাড়িতে যেতাম, আমরাও তো কত মজা করতাম, কত আনন্দ করতাম, দুষ্টুমি করতাম। সেই সব কিছু এখন ওদেরকে দেখলে মনে পড়ে, অনেক বেশি ভালো লাগে। দেখতে কিভাবে যেন অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, বাচ্চা কাচ্চার মাও হয়ে গেলাম। এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমাদেরও বাচ্চা কাচ্চা আছে। সে বসে যখন এইসব কথা চিন্তা করি না, নিজের অজান্তে কিভাবে যেন চোখের কোণে পানি চলে আসে। আসলে কি থেকে কি হয়ে গেলাম, তাই না? যাই হোক, সবাইকে কিন্তু একটা কথা বলা হলো না। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি নিজ হাতে একদম একা একা খিচুড়িটা রান্না করতেছি। আর এইভাবে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আর আমার পিছনে আমার পরিবারের মানুষদের অবস্থাটা দেখুন। তার পিছনে বসার জায়গাটায় তারা তো বালিশ এনে একদম শুয়ে আছিল, কেননা এখন তো শীতকাল, আর এখন তো একদমই রোদ উঠতে চায় না। আজকে একটু রোদ উঠেছে, তাই তারা এইভাবে বাহিরে শুয়ে আছিল রোদ পোহানোর জন্য। ফাইনালি এই তো দেখো আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। আর খিচুড়িটা রান্না হয়ে যাওয়ার পর কিন্তু উপর দিয়ে আমরা ধনিয়া পাতা ছিটিয়ে দিছিলাম। এই তো দেখো ঘ্রাণটা কিন্তু অনেক ভালো আসতেছিল, মনে হচ্ছে যে খেতেও অনেক বেশি মজা হবে। এই তো রান্না শেষ, তাই এখন আমরা আমাদের খিচুড়িটা নিয়ে চলে যাব আমাদের দুয়ারে। আর আজকে কিন্তু আমরা আমাদের দুয়ারে পাটি পেতে বসে ওইখানে খিচুড়িটাকে খাবো সবাই মিলে। এই তো দেখো ফাইনালি আমরা সবাই খেতেও বসে পড়েছি। কিন্তু আমরা আমাদের বাড়ির ছেলেদের খাইয়ে নিচ্ছিলাম, তারপর আমরা খাবো। আর তারা কিন্তু খেয়ে আজকে অনেক অনেক প্রশংসা করেছে, যেটা শুনে আমরা অনেক বেশি খুশি হয়েছি। আচ্ছা, তোমাদের বছরের প্রথম দিন কেমন কাটলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমার বছরের প্রথম দিন কিন্তু বেশ ভালোই কেটেছে। আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।